আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ফাংশনের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়গুলো হলো উপসেট ও শক্তি সেটের সংখ্যা নির্ণয়, কার্টেশীয় গুণজ, ক্রমজোড়। এই তিনটি টপিক্সের উপর আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা তিনটি টপিক্স সম্পর্কে কিছু সাধারণ বিষয়গুলো জেনে নেব। এরপর আমরা বোর্ড প্রশ্নগুলো দেখব, কোন ধরনের প্রশ্ন এখন পর্যন্ত আমাদের এসএসসি পরীক্ষায় এসেছে, কোনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে দেখতে পাবো। আমাদের প্রথম যে টপিকটি রয়েছে সেটি হলো উপসেট ও শক্তি সেটের সংখ্যা নির্ণয়। এই টপিক্সটি আমাদের এমসিকিউ এর জন্য মাস্ট করা লাগবে। দেখা যায় প্রতি বছর এই টপিক্স থেকে এমসিকিউ এসে থাকে। তো চলো দেখি উপসেট ও শক্তি সেটের সংখ্যা নির্ণয়। উপসেটটা মূলত কি আমাদের সেটি প্রথমেই বোঝা লাগবে। ধরো একটি সেট দেওয়া আছে, সেটের উপাদান আছে 2, 4, 6, এই একটি সেট। এখন এই সেটটি থেকে আমরা যতগুলো সেট নতুন সেট তৈরি করতে পারবো সবগুলোকে এই সেটের উপাদান বলা হয়, উপসেট বলা হয়। তো দেখো আমরা যদি উপসেটগুলো নির্ণয় করতে চাই তাহলে কতগুলো উপসেট নির্ণয় করব। আমরা এইভাবে লিখতে পারি, এ সেটের উপসেটগুলো সমান দিয়ে লেখা যায়। দেখো প্রথমে একটি একটি করে নেব। আমাদের একটি করে নেওয়া শেষ। এখন আমরা দুইটি করে নিই। 2 এবং 4 মিলে একটি সেট গঠন করা যায়। 2 এবং 6 একটি সেট গঠন করা যায়, এবং 4 ও 6 এই আরেকটি সেট গঠন করা যায়। আমাদের দুইটি করে নেওয়া শেষ। এবার পড়ে থাকলো তিনটি করে নেওয়া। দেখো তিনটি করে শুধুমাত্র একবারই নেওয়া যায়, 2, 4, 6। এবং এর সাথে আর যেটি নিতে হবে সেটি হলো ফাঁকা সেট। যেহেতু ফাঁকা সেট প্রত্যেকটি সেটেরই উপসেট, এই কারণে আমাদের ফাঁকা সেট নিতে হবে। তাহলে আমাদের টোটাল এ সেটের উপসেট কয়টি হলো? টোটাল 8টি। এইভাবে তুমি যতগুলো সেট থেকে একটি সেট থেকে যতগুলো সেট তৈরি করতে পারবা প্রত্যেকটিকে এ সেটের উপসেট বলা হয়। এখন আমরা দেখব শক্তি সেট মূলত কী জিনিস। আমরা যদি এ সেটের শক্তি সেট নির্ণয় করতে চাই, শক্তি সেটকে ইংরেজিতে বলা হয় পাওয়ার সেট। শক্তি সেটকে এইভাবে প্রকাশ করা যায় পি অফ এ দ্বারা। পিতে পাওয়ার, পাওয়ার বা শক্তি, এবং এ সেটের শক্তি সেট নির্ণয় করছি এই কারণে পি অফ এ দেওয়া হয়। এটা মূলত আমরা যতগুলো উপসেট নির্ণয় করেছি সেগুলোকেই বোঝায়। অর্থাৎ শক্তি সেট এবং উপসেট মূলত একই জিনিস। ভালোভাবে বোঝার চেষ্টা করো। একটি সেট থেকে যতগুলো সেট নির্ণয় করতে পেরেছি সবগুলোকে যখন আমরা একসাথে প্রকাশ করব একটি বড় বন্ধনীর মধ্যে, তখন সেইটাকে বলা হয় ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে আমরা বুঝতে পারলাম উপসেট ও শক্তি সেট মূলত কী। এখন আমরা দেখব শক্তি সেটের সংখ্যা নির্ণয় বা উপসেটের সংখ্যা নির্ণয়। দুইটা টপিক্সের একই সূত্র। উপসেটের সংখ্যা, উপসেট বা শক্তি সেটের সংখ্যা, এটা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। আমরা সূত্রটিকে 2n দ্বারা প্রকাশ করতে পারি, যেখানে n মানে সেটের যে উপাদান আছে। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে উপাদান সংখ্যা। অর্থাৎ আমরা যেমন এ সেট থেকে 8টি সেট নির্ণয় করতে পেরেছি, তাহলে এই 8টি হলো উপসেট বা শক্তি সেটের সংখ্যা। আমরা এই সূত্রের মাধ্যমে সহজেই কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। যেমন মনে করো একটি সেট বি সমান দেওয়া আছে 1, 2, 3, 4 এবং এর সাথে দেওয়া আছে এক্স। যদি বলা হয় এই সেটটার শক্তি সেট বা পাওয়ার সেটের অথবা উপসেটের সংখ্যা কয়টি,
তখন আমরা সরাসরি এই সূত্রটা ফেলব। আমাদের 2n মানে উপাদান সংখ্যা। এই সেটে উপাদান আছে কয়টি? টোটালি 5টা উপাদান আছে। তাহলে আমরা এর জায়গায় লিখব 5। 2^5 দিলে আমাদের তার মান আসে 32। অর্থাৎ এই সেটটির উপাদান সংখ্যা যেহেতু 5টি, এই সেট থেকে আমরা মোট 32টি উপসেট নির্ণয় করতে পারবো। তাহলে এই 32টি হলো উপসেট বা শক্তি সেটের সংখ্যা। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে উপসেট বা শক্তি সেটের সংখ্যা নির্ণয় করা যায়। এরপরে আমাদের যে টপিকসটি আছে সেটি হলো কার্তেশীয় গুণজ। চলো আমরা দেখি কিভাবে কার্তেশীয় গুণজ করা যায়। ধরো একটি সেট দেওয়া আছে a সমান 1 2 3 এবং আরেকটি সেট দেওয়া আছে b সমান x y। আমাদের যখন বলবে যে a ও b সেটের কার্তেশীয় গুণজ নির্ণয় করো, তখন আমরা সরাসরি গুণ করব। অর্থাৎ সেটের গুণকেই বলা হচ্ছে কার্তেশীয় গুণজ। তো চলো আমরা গুণ করি, দেখি সেটের গুণ কিভাবে করতে হয়। প্রথমে আমরা সেট দুটিকে তুলে নেব। এবার দেখো কিভাবে কার্তেশীয় গুণজ করা যায়। আমরা এই সেটের একটি উপাদান নেব এবং এই সেটের একটি উপাদান নিয়ে একটি ক্রোমোজোর গঠন করব। ক্রোমোজোর মানে এক ধরনের জোড়া, যা আমাদের কার্তেশীয় গুণজের উপাদান। অর্থাৎ 1 এবং এই সেট থেকে নেব x, এইটাকে বলা হয় একটি ক্রোমোজোর। তোমরা জানো যে সেটে সাধারণত আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, কিন্তু কার্তেশীয় গুণজের ক্ষেত্রে উপাদানগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে প্রকাশ করতে হবে। এরপরে 2 সাথে নিতে পারি x, আবার 3 সাথে নিতে পারি x। অর্থাৎ এই সেটের প্রত্যেকটি উপাদানের সাথে এই সেটের প্রত্যেকটি উপাদানের আমরা গুণ করব। আবার একইভাবে 1, y 2, y এবং 3, y, এইগুলোকে বলা হয় কার্তেশীয় গুণ। দেখো কার্তেশীয় গুণ একদমই সহজ একটা বিষয়। এটি সাধারণত আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ না। আমাদের পরবর্তী যে টপিকসটি আছে ক্রোমোজোরের গাণিতিক সমস্যা সাধারণত বোর্ড প্রশ্নে এসে থাকে। ক্রোমোজোর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই কার্তেশীয় গুণজটা প্রয়োজন। এই জন্য আমরা কার্তেশীয় গুণজ শিখে রাখি। তো চলো দেখি ক্রোমোজোরের থেকে কোন ধরনের গাণিতিক সমস্যা আসতে পারে। আমরা কার্তেশীয় গুণজের মাধ্যমে যে প্রত্যেকটি উপাদান বা একটি করে জোড়া পেয়েছি, এই জোড়াকে বলা হয় ক্রোমোজোর। অর্থাৎ এক একটা জোড়াকে বলা হয় ক্রোমোজোর। ক্রোমোজোরের প্রথম উপাদানটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা y এর মান। সহজে বোঝার জন্য আমরা এমন ধরতে পারি, একটি উপাদান ধরো 2, 7। তাহলে এই উপাদানটিতে x এর মান হচ্ছে 2 এবং y এর মান হচ্ছে 7। এটা কেন করা হয়? দেখো তোমাকে এই একটি ক্রোমোজোর দিয়ে যদি বলে ক্রোমোজোরটি কোন চতুর্ভাগে অবস্থিত, আমাদের চতুর্ভাগ সম্পর্কে এখনই অত লাগবে না, পরবর্তী অধ্যায়গুলোতে আমরা শিখে যাব। তবে আমরা যদি স্বাভাবিকভাবে ধরি, তাহলে চতুর্ভাগের যে চতুর্ভাগ আমরা শিখব পরবর্তীতে, সেইখানে আমাদের এই ধরনের ক্রোমোজোরের গাণিতিক সমস্যা কাজে লাগবে। আমরা যখন একাদশ দ্বাদশ অধ্যায় করব, সেখানে সরল সমীকরণের সমাধানে আমরা এই চতুর্ভাগের যে সমস্ত গাণিতিক সমস্যা আছে সেগুলো বিস্তারিত জানতে পারবো। তোমরা যারা পরিসংখ্যানের অঙ্ক করে এসেছো, তোমরা জানো যে আমরা এই ধরনের গ্রাফ ব্যবহার করে থাকি। এই ধরনের গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে আমাদের এক্স এবং ওয়াইয়ের যে মানগুলো দরকার হয়, ঠিক এইগুলোই আমাদের কাজে লাগে। তবে এটা চতুর্ভাগের ক্ষেত্রেই বিবেচ্য। আমরা বিস্তারিত এখানে না জানি, পরবর্তী অধ্যায়গুলোতে আমরা জানতে পারবো। এখন আমরা সরাসরি ক্রোমোজোরের কিছু গাণিতিক সমস্যা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। একটি গাণিতিক সমস্যা আমরা প্রথমে উল্লেখ করতে পারি। দেখো x + y, 3 সমান দেওয়া আছে 6, x - y হলে
এক্স ও ওয়াই এর মান কত? তাহলে আমাদের গাণিতিক সমস্যাটি এই ধরনের। তো চলো আমরা পরবর্তী পেজে আমাদের গাণিতিক সমস্যাটির সমাধান দেখে নিই। আমাদের আমরা এইভাবে শুরু করতে পারি। ক্রমজোড় সত্য মতে আমাদের ক্রমজোড় সত্যটা কী দেওয়া ছিল? আগে আমরা গাণিতিক সমস্যাটি পাশে একটু লিখে নিতে পারি। আমাদের সমস্যাটি এই ধরনের ছিল 2x প্লাস ওয়াই, 3, অর্থাৎ এইটি সমান আমাদের ছিল হচ্ছে 6, x মাইনাস ওয়াই। এই দুইটি ক্রমজোড় দেওয়া ছিল। তো ক্রমজোড় সত্য হচ্ছে এর প্রথম যে উপাদান আছে, অর্থাৎ কমায়ের আগ পর্যন্ত, এই যে কমা দ্বারা প্রকাশ করা হয়েছে, কমায়ের আগ পর্যন্ত একটি উপাদান এবং তার পরবর্তীতে যেটি আছে সেটি আরেকটি উপাদান। আমরা আগেই বলেছি যে একটি ক্রমজোড়ের দুইটি মান থাকবে, অর্থাৎ জোড়া, যার প্রথমটি x এর মান, দ্বিতীয়টি ধরা হয় y এর মান। তো আমরা কমাকে বিবেচনা করে আমাদের প্রথম উপাদানে এখানে আছে 2x প্লাস ওয়াই। ক্রমজোড়ের সত্য হচ্ছে দুইটি ক্রমজোড় যদি সমান হয় তাহলে প্রথম ক্রমজোড়ের যে উপাদান বা মান সেটি দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম মানের সমান হবে, অর্থাৎ এই ক্রমজোড়ের প্রথম মান এই ক্রমজোড়ের প্রথম মানের সমান। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস ওয়াই সমান 6। এটা আমরা একটি সত্য পেয়ে গেলাম, 1 নং সত্য দিই। আবার এর যে দ্বিতীয় উপাদান, এই দ্বিতীয় উপাদান এর দ্বিতীয় উপাদানের সমান, তাহলে আমরা 3 সমান x মাইনাস ওয়াই লিখতে পারি, অথবা x মাইনাস ওয়াই সমান 3 লিখতে পারি। এটা আমাদের 2 নং সমীকরণ। এই ধরনের গাণিতিক সমস্যা যেহেতু সরল সমীকরণের সমাধানের মতো হয়, এই ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটি হচ্ছে আমাদের যে প্রতিস্থাপন পদ্ধতি আছে সেই পদ্ধতিতে করতে পারি, এবং অপনয়ন পদ্ধতির মাধ্যমেও সমাধান করতে পারি। তো চলো আমরা দুইটি পদ্ধতি দেখি, যেটি তোমাদের সহজ লাগবে সেটি করতে পারো। আমরা প্রথমে দেখি প্রতিস্থাপন। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যে কোনো একটি সমীকরণ নিয়ে প্রথমে কাজ শুরু করি। তাহলে আমরা 2 নং সমীকরণ যেহেতু ছোট আছে, এটার থেকে কাজ শুরু করি। তাহলে 2 নং থেকে পাই x মাইনাস ওয়াই সমান 3। এখান থেকে যে কোনো একটা আমরা নির্ণয় করব, অর্থাৎ x রাখলাম। সরল সমীকরণ নিয়ম হচ্ছে একটি উপাদান যখন সমানের এক পাশে মাইনাস চিহ্ন থাকে, অপর পাশে গেলে প্লাস হয়ে যায়। তাহলে এটা লেখা যায় 3 প্লাস ওয়াই, বা ওয়াই প্লাস 3 লেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের x এর মান, এটা 3 নং সমীকরণ দিই। এরপরে আমরা যে x এর মানটি পেয়েছি এটি আমরা 1 নং সমীকরণে স্থাপন করব। x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণে যদি x এর মান লেখা হয়, দেখো 2 এর সাথে x আছে, আমরা এই x এর জায়গায় লিখব 3 প্লাস ওয়াই। তাহলে সমীকরণটি এইভাবে আসবে, প্রথমে আছে 2, এরপর আছে x, আমরা x এর পরিবর্তে লিখব 3 প্লাস ওয়াই। এরপরে আছে প্লাস ওয়াই সমান 6, প্লাস ওয়াই সমান 6। তাহলে এটির সমাধান দেখি। 2 দিয়ে দুইটারই গুণ করা যায়, তাহলে 3 দুগুণা 6, প্লাস 2 সাথে ওয়াই গুণ করলে 2y, এর সাথে আছে শুধু ওয়াই সমান 6। দেখো 2y এবং ওয়াই মিলে হয় 3y। তাহলে আমরা লিখতে পারি 6 প্লাস 3y সমান 6। আমরা এই পাশে যদি 3y লিখে দিই তাহলে 6 মাইনাস 6, কারণ 6 এর সাথে ছিল প্লাসে, অপর পাশে যায় মাইনাস। তাহলে 3y সমান 0। অতএব আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি y সমান 0। এখন y এর মানটি যদি আমরা 3 নং এ স্থাপন করি, y এর মান 3 নং এ বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ ছিল x সমান 3 প্লাস ওয়াই। তাহলে আমরা লিখব x সমান 3 প্লাস ওয়াই।
ওয়াই মানে এখানে ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান আমরা পেয়েছি 0, তাহলে এক্স সমান শুধু 3। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের এক্স ও ওয়াই এর মান চেয়েছিল, আমরা লিখতে পারি এক্স সমান 3, ওয়াই সমান 0। এটাই আমাদের সমাধান, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার। এরপরে দেখো, আমরা যদি অপনয়ন পদ্ধতিতে সমস্যাটি সমাধান করতে চাই, অপনয়ন পদ্ধতিতে যদি সমস্যার সমাধান করতে চাই, দেখো আমাদের প্রথমে দুইটি সমীকরণ লিখতে হবে। অপনয়ন পদ্ধতিতে অবশ্যই যে কোনো একটি উপাদান একই হতে হবে। দেখো এইখানেও ওয়াই আছে, এইখানেও ওয়াই আছে, তাহলে আমাদের এই সমস্যাটি সরাসরি সমাধান করা যাবে। কিন্তু যদি আলাদা হয় তখন আমাদের কিছু গুণ বা যোগ বিয়োগ করে নিতে হতে পারে। আমরা এখানে সরাসরি যোগ করব। যোগ করলে হয় 2x এর সাথে x যোগ করলে 3x, প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কাটা যায়, আর এই পাশে থাকে 6 এর সাথে 3 যোগ করলে 9। এখানে আমরা সহজেই সমাধান করতে পারি x সমান 9/3, অতএব x সমান 3। এবার x এর মানটি যে কোনো একটি সমীকরণে স্থাপন করব। x এর মান যদি আমরা এই 2 নং সমীকরণে স্থাপন করি, তাহলে আসে কি, x এর জায়গায় লিখব 3 মাইনাস ওয়াই সমান 3। তাহলে মাইনাস ওয়াই রাখবো, এই পাশে ছিল 3, এই 3-র আগে কোনো কিছু নেই মানে প্লাস, অর্থাৎ এই পাশে যখন যাবে তখন 3-র আগে হয়ে যাবে মাইনাস, তাহলে বা মাইনাস ওয়াই সমান 0। আর মাইনাস যদি কখনো মাইনাস ওয়াই এর মান বা মাইনাস এক্স এর মান যদি 0 হয়, আমরা সেটাকে শুধু 0ই ধরতে পারি। অতএব ওয়াই সমান 0, কারণ ওয়াই কখনো প্লাস বা মাইনাস হয় না। তাহলে আমরা এইখান থেকে অপনয়ন পদ্ধতিতে সহজেই সমস্যাটির সমাধান পেয়ে গেলাম, এক্স সমান 3, ওয়াই সমান 0। তোমাদের যে পদ্ধতিটি ভালো লাগে সেটি ফলো করতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। আমাদের গত ক্লাসগুলো যারা করোনি, আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করা আছে, সেখান থেকে তোমরা সহজেই ক্লাসগুলো করে নিতে পারবে। এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোর সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে এবং পেজটিকে ফলো করে রাখবে। ধন্যবাদ সবাইকে।